সঞ্চয় কি আদৌ নদীর কাজ? আজকের ভিডিওতে আমি সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। ধরে নেওয়া যাক, কোনো এক ব্যক্তিকে 10টা 2 লিটারের জলের বোতল বয়ে নিয়ে যেতে বলা হলো। সে 10টা জলের বোতল কিছু দূর বয়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তার শক্তি কমে যাওয়ায় সে কিছুটা জলের বোতল সেখানে ফেলে দিল। দিয়ে অবশিষ্ট জলের বোতল সে আরও কিছু পথ বয়ে নিয়ে গেল। যাওয়ার পর সেখানে আরও কিছু জলের বোতল ফেলে দিল। এভাবে যত দূরত্ব সে অতিক্রম করছে তার শক্তি ক্রমশ কমে আসছে এবং সে তার অতিরিক্ত ভার যতটুকু হচ্ছে সেটা ফেলে দিচ্ছে। ঠিক একই কথা নদীর ক্ষেত্রেও প্রযোজ্য। নদী যখন সমতল ভূমির উপর দিয়ে প্রবাহিত হয়, দীর্ঘ পথ অতিক্রম করে, তখন নদীতে ঢাল কম থাকে। ঢাল কম থাকার কারণে তার শক্তিও কমে যায় এবং ঘর্ষণ প্রক্রিয়া তখনও নদীর তলে বা নদীবক্ষে সক্রিয় থাকে। এর ফলে নদীর জলে যে উপস্থিত যে পরিমাণ পলি রয়েছে সেই পলিগুলো একটা সময় নদীর বহন ক্ষমতার চাইতে বেশি হয়ে যায় আপেক্ষিকভাবে। যার ফলে অতিরিক্ত পলি নদী আর বহন করতে পারে না এবং সেগুলো নদীবক্ষে বা নদীর দুই সাইডে সেগুলো জমা হয়ে যায়, যেটাকে আমরা বলি সঞ্চয়। সুতরাং সঞ্চয় নদীর কাজ নয়, সঞ্চয় হলো নদীর কাজের একটা ব্যর্থতা।